বেল খুলে বেলকে মারতেছে। ওই রাতটা এখনো মানে যখন মনে পড়ে যে আমার সাথে কি হয়েছিল। আমার প্রশ্ন যে এরা ক্লাস করে না, এরা পরীক্ষা দেয় না, ওয়ার্ড করে না, ওয়ার্ড ফাইনাল দেয় না, ব্লক ফাইনাল দেয় না, এই সব কিছু বাদ দিয়ে এরা কিভাবে ক্লিয়ারেন্স পাইলো, কে এদেরকে পরীক্ষা দিতে দিল স্যার, এটা আপনাদের তদন্ত করে বের করতে হবে এবং এদের ব্যবস্থা নিতে হবে স্যার। আরেকজন ছাত্রলীগের বড় কালপ্রিট সেক্রেটারি আসিফ দিনা, সে তো কোনোদিন ক্লাসে আসে না, সে কি করে ক্লিয়ারেন্স পাইলো, সে কি করে পরীক্ষা দিল, এইটার তদন্ত করতে হবে এবং এখানে কোনো আসলে অ্যাসিস্ট্যান্ট দোষর আছে কিনা যারা তাদের হেল্প করছে সেটা বের করতে হবে আপনার। এবং স্যার আমাদের না স্যার আগের প্রিন্সিপাল ওই প্রিন্সিপাল স্যারটা এখনই ভিডিও কলেজে আসছে, আজকে সকালেও আসছে, উনি কিভাবে সে ক্লিয়ারেন্স দিল এটার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে তদন্ত হবে স্যার, ওনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে। এই ঘটনা ঘটে তখন উনি প্রিন্সিপাল হিসেবে ছিলেন, উনি কোনো ব্যবস্থা নেন নাই, উনি এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না, যাদেরকে হল থেকে বের করে দিছে, যাদের পিটাইছে তাদের পক্ষে কোনো স্ট্যান্ড নেন না। উনি এখন এই কলেজে এখানে এসে প্রফেসরগিরি করেন, এখানে ইয়া করেন, সেটাও তো আমরা এটার বিরুদ্ধেও তদন্ত হইতে হবে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে উনি কিভাবে এটা থাকে। উনি তো স্পষ্ট স্বৈরাচারের দোষ, উনি স্পষ্ট স্বৈরাচারের দোষ, উনি স্টুডেন্টদেরকে স্টুডেন্ট হিসেবে না দেখে উনি দেখছে ভাগ করে যে কে কোন দল করে, কে ওনার পক্ষে কোনার বিপক্ষে, উনি ইনসাফ করেন। উনি কি করছে, ও আমারে মারছে, স্টুডেন্টদের মারছে, আমরা করে এখন কিছু না, আমরা আইনের প্রতি শ্রদ্ধা। ছাত্রলীগের ঠিকানা হবে না।